আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদের দিকে তাকাইয়া দেখো মালিক, আমার এই ভাইগুলা ওয়াদা করছে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি সবাইকে পাক্কা নামাজিওয়ালা বানাইয়ে দিও, বলেন আমিন। আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে। 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে মোহাব্বত করে, ভালোবাসে কার জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরের সাথে সাক্ষাৎ করে, ভালোবাসে কার জন্য? এক কথায় আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, তাকে ভালোবাসবো না তাও কার জন্য? আমি হুজুরকে মোহাব্বত করি, হাদিয়া দেই কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি মুসল্লিরে মোহাব্বত করি কার জন্য? নামাজ পড়ে না, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, পরে মোহাব্বত করবো না তাও কার জন্য? আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আর ভালোবাসবে না, সেটাও হবে আল্লাহর জন্য। আল্লাহ বলে তোরে কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিব। তো 5 নম্বরে ওই ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, 5 নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে বৈশা ওয়া যাকারাল্লাহ, আল্লাহর জিকির করে, খাফিয়ান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যেই ব্যক্তি নির্জনে বৈশা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু, জিকির করতে করতে তার চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে। ও আমার ভাইরা, মসজিদে আইসা জায়নামাজ নিয়া কারাকারি না কইরা মসজিদের এক কোনায় গিয়া একটু 5টা মিনিট বসো, নির্জনে বসো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, চোখ 2টা বন্ধ করো, দিলটাকে আমার মাওলার সাথে লাগাও, আর তুমি জবানের ভিতরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন তুমি যদি এই রকম জিকির করতে পারো নির্জনে বৈশা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে, ফাফাদাত আইনাহু, আপনি বৈশা বৈশা চক্ষু বন্ধ কইরা জিকির করবেন আর খেয়াল করবেন আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া যা কিছু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহ ছাড়া আর কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছু নাই। একটু মনে মনে ভাবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, নাই। মনে মনে ভাবেন চক্ষু বন্ধ কইরা, মাবুদ গো, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে এই চেহারে বসাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমাকে তাবলিগের আমির বানাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমারে হালকার আমির বানাইতো না, আমার গুনার খবর যদি জানতো আমাকে এই চেহারে বয়ানের জন্য বসাইতো না। এই রকম একটু মনে মনে খেয়াল করতে পারেন, সকাল বিকাল যদি 10টা মিনিট হইলেও আমার মাওলার জিকির করতে পারেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলে তুমি জিকির যদি এরকম করতে পারো, আল্লাহ পাক এই জিকিরের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে তোমাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিবে। আমাদের সমাজের ভিতরে দেখবেন মসজিদে আইসা শুধু কথা বলে, একটু নেক কাজের জন্য মানুষ চায় না। আপনি কথা না বইলা মসজিদের এক কোনায় গিয়ে একটু 5টা মিনিট বসেন, আল্লাহকে একটু স্মরণ করেন আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতে করতে দেখবেন আপনার চোখ থেকে পানি বের হইয়া যাবে। আমার মায়ার নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার।
তোমার চক্ষু দিয়া যদি তুমি পানি বাহির করতে পারো আমার মাওলার ভয়, নিজের গুনার কথা স্মরণ করিয়া তোমার পানি বেয়ে বেয়ে গালের উপরে আসার আগে তোমার গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবে। আমাদের সমাজের ভিতরে আমরা কম পক্ষে দৈনিক সকাল সন্ধ্যা 5 মিনিট হইল 5 মিনিট 10 মিনিট আল্লাহর জিকির করব। কারা কারা করবেন? 2টা হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাকবেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে নির্জনে বৈশা, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন তলাবাত ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ার ভিতরে দেখবেন কিছু মানুষ আছে, তারা সবচেয়ে কারে ভয় করে বেশি? আল্লাহ নিজেই বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো যুবককে, কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী, কোনো ব্যক্তিকে, কোনো সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দরী রূপসী নারী গুনার করতে, অপকর্ম করার জন্য আহ্বান করছে, কিন্তু ওই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ওই মহিলা অপকর্ম করার জন্য, কোনো ব্যক্তিকে যদি কোনো মহিলা অপকর্ম করার জন্য ডাকে, সুন্দরী মহিলা অপকর্ম করার জন্য ডাকছে, ওই সময় যদি তুমি আল্লাহর দিকে দিলটা ঝুঁকাইয়া তুমি যদি বলতে পারো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি যাব না, যাব না, আমি ভয় করি। কাকে কাকে ভয় করি? কত যুবক কলেজ স্কুল ভার্সিটিতে পড়াশোনা করে, কত মেয়েরা অপার দিছে, কত মেয়েরা অপকর্ম করার জন্য, লিপ্ত হওয়ার জন্য, কত মেয়েরা, সুন্দরী মেয়েরা ডাকছে, ওই যুবক যায় না। যুবক বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে যুবক, তুই দুনিয়ায় বসে আমাকে ভয় করছো, আমারে দেখো না, তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইছি। যখন এই যুবক বলে আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ তখন ফেরেশতারে বলে ফেরেশতা তাকায়া দেখ, যখন আমি এই বান্দাগুলারে বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না, আজকে দেখ গুনার দিকে আহ্বান করছে, কিন্তু ওই ব্যক্তি আমারে ভয় করছে। ফেরেশতারা বলে মাবুদ গো, হ্যাঁ তোমারে ভয় করছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই যুবক আমারে কেন ভয় করছে, আমারে কি দেখছে? ফেরেশতারা বলে মাবুদ গো, না তোমারে দেখে নাই, দেখে নাই। বলে কি চায় তারা, কি চায় আমার জন্য? কেন এই গুনার কাছ থেকে এই মহিলা অফার করছে অপকর্ম করার জন্য, সুন্দরী মহিলা অপকর্ম করছে, তারপরেও যায় নাই, কেন যায় নাই, কেন যায় নাই? ফেরেশতারা বলে মাবুদ গো, জান্নাত চায়, জান্নাত চায়। আল্লাহ বলে জান্নাত কি দেখছে? বলে না না। বলে আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে, জাহান্নাম কি দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ বলে আমারে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমারে না দিয়ে কি এই আমারে ভয় করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি এই ব্যক্তিকে, আমার বান্দা বান্দিকে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ বলে শুধু তাই নয়, আরশের ওই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ওই ব্যক্তির জন্য ছায়া দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? 2টা হাত জাগাইয়া আল্লাহরে দেখায়া দেন, একটা ডাক দেন আল্লাহ, আল্লাহ তুমি আমার এই ভাইগুলারে আমাদের সহ আল্লাহ ওই আরশের নিচে জায়গার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। 6 ব্যক্তি গেল, যারা এই 6 ব্যক্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে। 1 নম্বরে আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওই যুবক যার যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় কাটাইয়া দিয়েছে। অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন কত মানুষ আছে অবসর সময়কে কাজে লাগায় না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টি জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1
নাম্বার শাবাবাকা কবলা হারামিকা, 1 নাম্বার তোমার বৃদ্ধ বয়স আসার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। শাবাবাকা কবলা হারামিকা ওয়া সিহহাতাকা কবলা সাকামিকা, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থ সময়কে তুমি কাজে লাগাও, ঠিক নেই? তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। অনেক সময় ব্যস্ততা সুবহানাল্লাহ 10-12 বলা যায় না, কিন্তু আমরা অনেক সময় গাড়িতে যাই, বাসে যাই, 2-3 ঘন্টা জ্যামে থাকি। তসবিহটা নিয়ে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার অবসর সময়টা কাজে লাগাও। ওয়াসিহাতাকা কবলা সাকামিকা ওয়া ফারাগাকা কবলা শুগুলিকা ওয়া হায়াতাকা কবলা মাউতিক, তোমার মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। কথা বলেন ঠিক কিনা? তোমার 5টি জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো, মূল্যায়ন করো। 7 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, এমন ব্যক্তি যে ব্যক্তি দান করে, দান এমন গোপনে দান করে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, এমন গোপনে দান করে হাত্তা তা'লামা শিমালুহু, এমন গোপনে দান করে মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত দিয়া দান করে, বাম হাত জানে না সে কি দান করছে। আছে না নাই? এরকম লোক আমার সমাজে আছে না? অনেক মানুষ আছে 1000 টাকা দিয়ে কাগজের মাইকে এলান করে দেন, আর একজনে 5000 টাকা দিয়ে কাগজের নাম কোয়া লাগবে না। আছে না নাই? অনেকে আছে নামার জন্য দেয়, কেউ আছে নামের জন্য না, আল্লাহর জন্য দেয়। কার জন্য? আমরা দান সদকা যে করি কার জন্য? আল্লাহর নবী বলে যে ব্যক্তি গোপনে দান করবে, এমন গোপনে ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন বলতে পারেন হুজুর আমরা যে সবার সামনে বইয়া দান করি এতে কোনো সমস্যা নাই, বিষয়টা হইল ইখলাস। কি? আপনি যদি কাউকে দেখানোর জন্য দান করেন সেইটা হবে না, কিন্তু আমি যদি দান করি, আমার যদি নিয়ত থাকে আমি 10,000 টাকা মসজিদে দান করলাম, আমার এই দান দেইখা আরেকজন দান করবে। কি? উৎসাহ করার জন্য, তাই না? যদি উৎসাহ করার জন্য হয় তাহলে আপনার দেইখা যদি আরেকজন দান করে সেই সব আপনি পাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দয়া মায়া করিয়া 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন কিয়ামতের দিন ওই আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কি করবে? ছায়া দান করবেন। 1 নাম্বার আল ইমামুল আদেল, 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? ন্যায়পরায়ণ শাসক যিনি নিজেও ইনসাফওয়ালা, পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করেন এবং সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে, নিজের ও প্রতিবেশীদের প্রতি ইনসাফ কায়েম করেন এবং রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কায়েম করেন, এবং তিনি যা কিছু হুকুম দেন সব ইনসাফের সাথে হুকুম দেন, তাকেই বলা হয় ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ 1 নম্বরে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বরে আল্লাহ পাক বলে ওই যুবক তাকে আমি আরশের নিচে ছায়া দান করব। ওয়াশাফুন নাশাফি ইবাদাতি রাব্বি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী বলেন যেই যুবক তার যৌবন বয়সটা কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। কত যুবক আমাদের সমাজে আছে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কিন্তু আল্লাহরে ভোলে নাই। আছে না নাই? তাবলিগের মেহনতে যাইয়া 3 চিল্লা লাগাইয়া 1 চিল্লা লাগাইয়া সময় লাগাইয়া আজকে কলেজ ভার্সিটিতে পড়ে, মাথায় পাগড়ি লম্বা জামা। আছে না নাই? অনেক মানুষ আছে চরমনার ময়দানে যাই আল্লাহর ওলি হইয়া গেছে, কলেজ ভার্সিটিতে পরে মাথা দিয়ে টুপি ফালায় না। কত মানুষ টুপি নিয়ে দাড়ি নিয়ে টিটকারি করছে, কত মানুষ ইস্তেমার ময়দানে টুঙ্গির ময়দানে গিয়া আল্লাহরে পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আল্লাহরে বলে না, সে কলেজে পড়ুক আর ভার্সিটিতে পড়ুক স্কুলে পড়ুক, তারা সব সময় আল্লাহরে ভয় করে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে যে এই যুবক এত দুনিয়ার ভিতরে কত মানুষ টিটকারি করার পরেও আমারে ভোলে নাই, সে দাড়ি নিয়ে কত বন্ধু বান্ধব টিটকারি করছে, টুপি নিয়ে কত টিটকারি করছে, তারপরেও টুপি ফালায় নাই। আজকের কিয়ামতের ময়দানে যুবক ওই কষ্টের কারণে দুনিয়ায় বৈশা কত মানুষ তোকে গালাগালি করছে, আজকে তুই আর কষ্টের কারণে কিয়ামতের ময়দানে তোমারে আমি আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিলাম। 3 নাম্বার ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে লাইগা থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তুমি অটো চালাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, কৃষিকাজ করো, দোকানদারি করো, যে যাই করো না কেন, দুনিয়ার ভিতরে দেখবেন কিছু মানুষ আছে তারা যা কিছু করে না কেন তাদের দিলটা লাইগা থাকে মসজিদের সাথে, আছে না নাই? কৃষিকাজ করে, অটো চালায়, ভ্যান চালায়, কিন্তু কানটা লাইগা থাকে মসজিদের মাইকের সাথে। কখন মুয়াজ্জিন জবান থেকে ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো, নামাজে আসো, ওর খেয়াল থাকে কখন মুয়াজ্জিন ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিন্তু তার দিলটা থাকে সব সময় মসজিদের সাথে লাইগা থাকে। আল্লাহর নবী বলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা হইল মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। আমরা মসজিদে আগে আগে আসবো এবং সবার শেষে যাব। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার চেষ্টা করব। কারা কারা পারবেন 2টা হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদের দিকে তাকাইয়া দেখো মালিক, আমার এই ভাইগুলা ওয়াদা করছে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি সবাইকে পাক্কা নামাজিওয়ালা বানাইয়ে দিও, বলেন আমিন।